হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস। আজকে আমি নিয়ে আসলাম, আপনারা যারা এরকম ফ্রি ফায়ার অটো টপ আপ ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কাছ থেকে এই যে অটো টপ এর পিএসপি স্ক্রিপ্টটা আছে এটা নিয়ে কিন্তু আপনি নিজেই এই ভিডিও দেখে নিজের ওয়েবসাইট বানাতে পারবেন একদম সহজে। ঠিক আছে, কিভাবে এরকম একটা অটো টপ আপ ওয়েবসাইট আপনি বানাবেন, আর এটা কিন্তু সম্পূর্ণ অটো টপ আপ স্ক্রিপ্ট। ঠিক আছে গাইস, আপনারা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন ভাই এটার কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে আপনার ম্যানুয়াল টপ আপ হয় আর একটা হচ্ছে অটো টপ আপ। এটা যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু অটো টপ আপ সিস্টেম। হ্যাঁ, যারা অটো টপ আপ সিস্টেম গেমিং ফ্রি ফায়ার গেমিং ওয়েবসাইট বানাতে চাচ্ছেন ডায়মন্ড টপ আপের, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম কম টাকায় এরকম সেম ডিজাইনের অটো টপ আপ ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, অথবা চাইলে অটো টপ আপের স্ক্রিপ্টটা নিয়ে নিজেই কিন্তু এই ভিডিও দেখে সাইট বানাতে পারেন। আর হ্যাঁ, আপনি যে কোনো সাইট তৈরি করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত সাইটে ডিজাইন শেয়ার করা হয়, আমাদের কাছ থেকে এই ধরনের সাইটগুলো বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন মেন কথায় আসি। এটা হচ্ছে আমার একটা সাবডোমেইন, আমার একটা ক্লায়েন্টের। তো এটাতে আমি একটা সাইট আজকে লাইভ তৈরি করে দেখাবো। দেখেন এই সাইটে কিন্তু কিচ্ছুই নেই, ইন্ডেক্স অফ দেখাচ্ছে। তো এই সাইটে আমি স্ক্রিপ্টটা আপলোড করব, দেন ওয়েবসাইটটা বানাবো। এই জন্য আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিয়েছিলাম। তো এখন আমি সেই সাবডোমেইনে ঢুকবো। ফাইল ম্যানেজার থেকে আমাদের কাঙ্ক্ষিত সাবডোমেইনটা শো করতেছে। সাবডোমেইনের ভিতর ডিফল্টভাবে যে ফাইলগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। তারপর সিম্পলি আপলোডে ক্লিক করে আপনাদের আমরা পিএসপি স্ক্রিপ্টটা দিব। পিএসপি স্ক্রিপ্টটা কই পাবেন? পিএসপি স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন একদম কম টাকায়। আমরা কিন্তু আপনাকে পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে দিব, সেই স্ক্রিপ্টটা এখানে এসে আপলোড করবেন। অথবা আপনি যদি ওয়েবসাইটটা না বানাতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন একদম কম টাকায়। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের অটো টপ আপ স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি। এটা আপলোড হতে একটু সময় লাগবে। ততক্ষণে বলে নেই, যারা মূলত এরকম অটো টপ আপ ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু আমাদের সাথে একদম নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। একদম কম টাকায় কিন্তু আপনাদের এরকম অটো টপ আপ সাইট তৈরি করে দেওয়া হবে একদম কম টাকায়। আর আপনারা যারা ডেভেলপার আছেন কিংবা যারা হচ্ছে স্ক্রিপ্টটা নেবেন, অটো টপ আপের স্ক্রিপ্টটা কিনবেন, একদম কম টাকায় স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। এর জন্য কী করতে হবে? ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা টেলিগ্রাম ইউজার নেম আছে, দেন হচ্ছে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করে অটো টপ আপের স্ক্রিপ্ট নেন আর ওয়েবসাইট বানিয়ে নেন। যেটা করবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তো দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের অটো টপ আপের স্ক্রিপ্টটা প্রায় ইনস্টল প্রসেস কমপ্লিট। তো আমরা এখন গো টু ব্যাক অপশনে ক্লিক করে দিব। তারপর আমাদের যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ আকারে রয়েছে, জিপ ফাইল হয়ে আছে। এটাকে আনজিপ করে দেবো। সিম্পলি এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। তাহলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে জিপটা। ঠিক আছে, জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল এখন। ওকে, এবার আসি, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সিম্পলি এই জন্য সি প্যানেলে হোম পেজে আসবো। আসার পর ডাটাবেস উইজার্ড এখানে ক্লিক করে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। আমি একটা ডাটাবেসের নাম দিচ্ছি যেমন অটো, দিয়ে নেক্সট ট্যাবে ক্লিক করতেছি। তো আমি ডাটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস নেম দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিলাম। এবার আমরা ফাইল ম্যানেজার থেকে আমাদের যে ডাটাবেসটা আছে সেটা কনফিগার করতে হবে। এই জন্য সিম্পলি আমরা যে স্ক্রিপ্টটা আপলোড করছিলাম সেখানে আসবো, তারপর কোর ফাইলে আসবো, দেন এখান থেকে ডট ইএনবি নামে একটা ফাইল আছে, এটাকে এডিট করব। দেন এডিটে ক্লিক করে এটার এখান থেকে যে ডিফল্টভাবে যে ডাটাবেস নেমগুলো আছে এখান থেকে এগুলো কেটে দিবেন। কেটে দিয়ে আপনি যে ডাটাবেসটা এইমাত্র ক্রিয়েট করলেন সেটা বসাই দিবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এবং ডাটাবেস নেম তিনটাই কিন্তু বসাই দিয়েছি। তারপর এখান থেকে অ্যাপ ইউআরএল এর জায়গায় অন্য একটা সাইটের লিঙ্ক রয়েছে, এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যে সাইটের লিঙ্কটা আছে সেটা এখান থেকে বসাই দিবেন। ঠিক আছে, দেন তারপর সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আমাদের এখানের কাজ শেষ। এবার আপনারা যখন স্ক্রিপ্টটা নেবেন তখন কিন্তু আমরা সাথে এক এসকিউএল ফাইল দিয়ে দিব। সেই এসকিউএল ফাইলটা কী করতে হবে? ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি পিএইচপি মাইডমিন এখানে আসতে হবে। আসার পর ডেস্কটপ সেট করে এসকিউএল ফাইলটা আপনার যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন সেই ডাটাবেসের আন্ডারে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমার কিন্তু এই যে অটো নামে যে ডাটাবেসটা আছে এন আমি সিম্পলি 3 লাইনে ক্লিক করলাম, ইনপুটে ক্লিক করলাম। তারপর আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের এসকিউএল ফাইলটা এখানে আপলোড করে দিব।
সো গাইস, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা আমাদের এসকিউএল ফাইলটা আপলোড করে দিয়েছি। দেন এসকিউএল ফাইলটা আপলোড করার পর নিচে রয়েছে ইনপুট, সিম্পলি ইনপুটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমাদের এসকিউএল ফাইলটা ইনপুট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের সাইট চেক দিই, সেক্ষেত্রে দেখতে পারি যে একটা এরর আসছে, হ্যাঁ। আর যদি এরর না আসে সেক্ষেত্রে নাই। এরর আসলে আমি বলে দিচ্ছি কী করতে হবে, আপনাকে পিএসসি ভার্সনটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এই দেখেন আমার কিন্তু পিএসসি ভার্সনটা এখানে একটু কম বেশি রয়েছে, যে কারণে এরকম হতে পারে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে মাল্টি পিএসসি ম্যানেজার, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে সাবডোমেনটা রয়েছে আর কি, এই ডোমেনটার ভার্সন আপনি 8.3 করে দিবেন। দেন তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। যদি এটাতে হয়ে যায় সেক্ষেত্রে হয়ে গেল, আর যদি না হয় সেক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি আগে দিনে। ওয়েট, আচ্ছা এটা তো হয় নাই। গাইস সরি, একটু ব্যাক দিতে যেয়ে অনেক দূরে চলে গেছিল। আচ্ছা যাই হোক, তারপর এখান থেকে রয়েছে হচ্ছে সিলেক্ট পিএসসি ভার্সন, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার এটা রয়েছে হচ্ছে 8.2, 8.3-তে করলাম আমি। করে আমি আপনাকে যদি এখন সাইটটা ভিজিট করে দেখাই, সেক্ষেত্রে দেখতে পারেন সাইটটা লাইভ হয়েছে কি না। আচ্ছা, সো গাইস, আমি দেখলাম যে হচ্ছে এটার 8.1 ভার্সন সাপোর্ট করে। সেক্ষেত্রে তাহলে আমরা পিএসসি ভার্সন থেকে 8.1 করে দিব। দেখি এবার হয় কি না। ঠিক আছে, আমরা এখান থেকে 8.1 করে দিচ্ছি। তারপরে আমাদের যে মাল্টি পিএসসি ম্যানেজার আছে সেখান থেকেও এটাকে 8.1 করে দিতে হবে। ওকে, ওয়াইট আমি দিচ্ছি যে মাল্টি পিএসসি ম্যানেজার, দেন এখান থেকে এটাকে 8.1 করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করছি। সো গাইস, এবার যদি চেক দেন সেক্ষেত্রে আমাদের সাইট কিন্তু লাইভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা এতই সহজ এবং এতই মানে ইজি, আপনি দেখলেই পারবেন। দেখছেন এই যে আমাদের সামনেই, আপনাদের সামনেই কিন্তু আমরা সাইটটা তৈরি করলাম লাইভ। ওকে, তো এখন এই সাইটের যাবতীয় ডিটেলস আপনি চাইলে সিপিএল থেকে পরিবর্তন করতে পারেন, এই লেখাগুলা, তারপরে এই লিঙ্কগুলা। আবার হচ্ছে আপনি সাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারেন, দেন এগুলো আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, যাবতীয় সব কিছু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, অ্যাডমিন প্যানেল কীভাবে বের করতে হয় আপনারা জানেন, আমি আর দেখাচ্ছি না। তো যাই হোক, যারা এরকম অটো টপ আপ ওয়েবসাইটের স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইট বানিয়ে নেবেন, দ্রুত যোগাযোগ করবেন, একদম কম টাকায় বানিয়ে